আজকে আপনাদের দেখাবো চচ্চড়ি রান্না করা। এটা হলো কুচু, আমাদের দেশে এটাকে নারকেলি কুচু বলে। আপনার উপরের অংশটা, গাছটা আর কি, ডাটাটা কুচি কুচি করে কাটা হয়েছে এবং কেটে পরিমাণ মতো লবণ দিয়ে চটকানো হয়েছে, মাখানো হয়েছে। মাখানোর পর যে ঝোলটা বের হয়েছে সেই ঝোলটা ফেলে দেওয়া হয়েছে। আর এটা হলো, এখানে আছে হলো কাঁচামরিচ ফাড়া, তারপরে এই যে কচি ডাটাগুলো দেখতে পাচ্ছেন, কচি ডাটা, তারপরে ছোটো আলু আছে না, দেশের যে ছোটো আলুগুলো গ্রাম থেকে আনা, ওইগুলো এগুলোতে কুচি কুচি করে কেটে তিনটা মিশাইয়া আর কি চচ্চড়িটা রান্না করা হবে, আর বাতাসি মাছ দিয়ে আর কি। ঠিক আছে, আপনার এইটা হলো এখানে বাতাসি মাছ, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে হালকা ভাজি করা হয়েছে। মাছ ভাজার জন্য ভালো লাগে, হলুদ মরিচ দিয়ে মাখাইয়া হালকা, এটা দেখাইলাম না কি, মাছ ভাজিটা দেখাইলাম। মাছ ভাজিটা হয়ে গেছে আমাদের। এই যে কড়াইতে তেল দেওয়া হচ্ছে, তেল বেশি লাগে না, তেল কম দেওয়াই ভালো, তেলটা গরম হবে। এই চচ্চড়িটা আমাদের দেশে প্রায় বাড়িতেই থাকে। চচ্চড়িটা আমাদের একটা আইটেম, মানে সবসময় থাকে। এটা প্রথমে এটা দেয় হ্যাঁ, চচ্চড়ি একটা ভাজি, একটা চচ্চড়ি, তারপরে হলো তরকারি, তারপরে আপনি ডাল থাকলে ডাল, এরকমভাবে সিরিয়ালি থাকে আর কি। এটাও আমাদের একটা বাঙালির একটা মানে বিখ্যাত খাবার বলা যায়। প্রথমে আমরা কি দিব, জিরা দিব। ঠিক আছে, জিরা দিচ্ছি, তেমন কোনো মশলা এটা তো লাগে না। জিরা বাটা দিলে দেওয়া যায়, জিরা বাটা অনেকে দেয়, অনেকে দেয় না আর কি। জিরাটা একটু ভাজি হবে, তারপরে আমরা ডাটা আর আলুটা আগে দিব, কারণ একটু সিদ্ধ হতে ঝামেলা। কচু তো নরম জিনিস, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তার মধ্যে আবার লবণ দিয়ে মাখানো হয়েছে। লবণ দিচ্ছি আমরা, লবণটা পরিমাণ মতো দিবেন। তো এখন আমরা কচুটা দিয়ে দিব, দেওয়া হলো। কচুর মধ্যে আগেই বলছি লবণ দিয়ে মাখানো আছে। ঠিক আছে, লবণ দিয়ে মেখে 10-15 মিনিট রাখা হয়েছে, মানে এটা চুলকানের মাত্রাটা কমিয়ে দেয়। আর আপনার কচুটা যদি জলটা উঠে, সেটা উঠে না আর কি, গইলা যায় অনেক সময়, তো গোল করা ভালো থাকবে। মিশানো হচ্ছে এখন আমরা হলুদ মরিচ দিয়ে দিব পরিমাণ মতো, হলুদের গুঁড়া দিচ্ছি, তারপরে মরিচের গুঁড়া দিচ্ছি। করা হবে, রান্না করলে কিন্তু একদম সহজ, কঠিন কিছু না, সবাই একবার দেখলেই পারবে। ভালো লাগে। এই জিনিসটা কিন্তু ভিটামিন প্রচুর পরিমাণে আছে, কারণ ডাটাতে, কচি ডাটাতে ভিটামিন আছে, আপনার কচুতে তো প্রচুর ভিটামিন, এটা খাওয়া ভালো। পানি পানি কিছু লাগবে না, খালি নামানি সব মাছ দিয়ে নামানো। মাছ তো পেঁয়াজ ভাজি করা যাচ্ছে, কষানো হইলে আর কি মাছ দিয়ে, পরে খালি 10 মিনিট লাগতে পারে না, 10 থেকে 15 মিনিট লাগতে পারে। 10 থেকে 15 মিনিট পরে আপনি মাছটা দিয়ে নামাই দিলেন, আর কোনো কাজ নেই। প্রায় 10 মিনিট পরে আসলাম, দেখেন হ্যাঁ হয়ে গেছে আমাদের কাজ, প্রায় সবই সিদ্ধ হয়ে গেছে। জল দেওয়া লাগে না, এটা প্রচুর থেকে একটু হালকা ঝোল উঠে তো ওটা দিয়ে হয়ে যায়। এখন আমরা মাছ দিয়ে দিব, মাছগুলো দিয়ে দিলাম। গুঁড়া মাছ একটু বেশি দিতে হয়, ঠিক আছে, পুরো মাছের সমান সমান হইলে, তরকারি মাছ সমান হইলে খাইতে বেশি স্বাদ লাগে। দেখেন হয়ে গেছে। এখন মাছটা দেওয়া হয়েছে, মিক্স করে আর হয়তো 5-7 মিনিট রাখলে ভালো হবে আর কি, মাছের গ্রানটাও পাওয়া যাবে, তরকারির সাথে মিশবে জিনিসটা। এই তো হয়ে গেছে, মানে আর 5 মিনিট পর খালি নামে ফেলবো, কিছু করা লাগবে না। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, কারণ আবার নিচে লেগে দিতে পারে, এই আর কি। তবে খাইতে কিন্তু এটা খুব টেস্ট এবং ভিটামিন আছে, এটা সবাই করে খাবে, খুব ভালো জিনিসটা। দেখতে পাচ্ছেন আমাদের চচ্চড়ি হয়ে গেছে, এখন শুধু পরিবেশন করতে হবে। আপনারা করবেন, দেখে শিখে করবেন, আশা করি ভালো লাগবে।
তো ওকে ভালো থাকবেন আর ট্রাই করবেন এভাবে করার জন্য, এবং করে আমাকে জানাবেন আপনারা কেমন লাগছে। হয়তো প্রথমবার সঠিকভাবে নাও হইতে পারে, একটু স্বাদ কম লাগতে পারে, দ্বিতীয়বার তৃতীয়বার যখন করবেন তখন ভালো হবে। রান্নাটা হলো বারবার করতে হয়, করলেই ভালো লাগবে। ওকে, ধন্যবাদ।